সবশেষে বাচ্চারে কোলে নিয়ে বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে। মা বিরক্ত হইল না, বিরক্ত হলো না। খাবারের থালাটা সবাই রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করালো, নিজের কাপড় চোপড় সাফ করলো, তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়া তারপর আবার খাইতে বসল। যেই মা তোমারে নিয়া এভাবে করে 2.5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া তোমারে বড় করলো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছেন, হে রাসূল, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি। আমি তাকে হক আদায় করছি, যা তার খাবার দিয়েছি, পরার দিয়েছি, তারে নিয়ে হজ করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সত্যি কি তুমি হক আদায় করছো? কয় যে হ্যাঁ, আমি হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী জবাবে বললেন, তুমি তো বলছো হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছ যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল? তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হককে আদায় করতে পেরেছ? কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। খবরদার, মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। মাতা পিতার সাথে যারা নাফরমানি করে তাদের কপাল পুড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার মা বাপ তো জীবিত নাই, আমি খেদমত কিভাবে করব? কিভাবে তাদের খেদমত করব? আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, করবটা কি? এখন আমার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে। 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কয়রকম? কয়টা পদ্ধতি? মুখস্থ করেন। মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে, এখনো আপনার দায়িত্ব আছে। কয়টা? 4টা। খিসালুন আরবা, 4টা পদ্ধতি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হল তাদের জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে। 1 বার সূরা ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লাগা হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন। আর বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন। 1। কয়টা পদ্ধতি? কয়টা? 1 নম্বরে হলো দোয়া করা। 2 নম্বরে আল ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে। আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। বলেন আমিন। আরো বলতে হবে, আল্লাহ পাক, আমার মা বাপ জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাপ যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক বানায় উঠাই দিতে পারো। পারে না? পারে না? সেভাবে দোয়া করো। 3 নম্বরে তাদের ওয়াদা পূরণ করো। মা বাপ যে সব ওয়াদা করে গেছেন, পূরণ করতে পারেন নাই, মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও। 4 নম্বরে মা বাপের যেসব বন্ধু আছে, মায়ের যেসব বান্ধবী আছে, তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো। মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। পিতার আত্মীয়দের, পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর, আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন, মায়ের খেদমত করো। তিনি বললেন, হুজুর, আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কন, যাও খালার খেদমত করো, মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, মা বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করে এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে। দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাবার দোয়া অবশ্যই কবুল। তিনজনের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, তিনজন। কয়জন? তিনজন। পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন। মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। যেমন পাকিস্তান থেকে যাবে আশরাফিয়ার মুহতামিম হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, কসরের নামাজ পড়ছেন। প্রবাসী মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আবার মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। অবশ্যই মা বাপের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপ যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে হবে, ভালো হতে হবে। সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যা হয়, তোমার কাছে মা মাই। খবরদার মায়ের সাথে নাফরমানি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জনিত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করব নাকি? অথচ তিনি হচ্ছেন, তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ। ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কি রকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার মা যদি বেনামাজি হয়, তোমার বাপ যদি বেনামাজি হয়, তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে, চোখ রাঙাইয়া, মাথায় ধমক দিয়া, ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায়ে ধরে বলো মাকে, পিতাকে পায়ে ধরে বলো, বাবা, হে আমার মা বাবা, নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ুন। ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রাসূল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না? নাই আছে কিনা? এই মাহফিলও বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছেন, মাহফিলে আসে কিন্তু স্বামীটা বরদাস্ত করতে পারে না, কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে টোলে, সেখানে যাও, মাহফিলে যাও। ছেলে ইসলামী ছাত্র শিবির করে, অসহ্য, টাকা বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও, সহ্য হয় না। ইসলামী ছাত্রী সংস্থা করে, মৌলবাদী হয়ে গেছে, পয়সা দেয় না, খাবার দেয়। হায় রে কপাল পোড়া বাপ,
তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে। তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্রী সংস্থা করে, পবিত্র সংগঠন করে। তুমি তো সেজদা দিয়ে কাঁদবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খুব মিষ্টি করে ভালো করে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবৎ তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন। মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখল-আন্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, মা মারছে, আমি কি করবো? সুবহানাল্লাহ। ভাই আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন। কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই। আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছলাম না, রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার নিশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন? আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন? বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে দিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার টার্গেটে পৌঁছতে যত না দেরি হবে, মা বাবার দোয়া, বাবার দোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এগুলি
এগুলি পৃথিবীতে কোথাও নাই, ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? জোরে বলেন, কে শিখিয়েছে? ইসলাম শিখেছে, শিখায়েছে। পাশ্চাত্যে যায় দেখেন, কিসের মা কিসের বাবা, মা বাবার কোনো খোঁজ খবর নাই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি, ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করা হয়। বুড়া বুড়ি, আমি নাম দিচ্ছি ওইটার বুড়ো বুড়ির এতিমখানা। বুড়া বুড়িরা ওইখানে থাকে, ওই ঘরের মধ্যে। ছেলেমেয়েরা কোনো খোঁজ খবর নেয় না। 25শে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কার্ড ছেলে তার বাপের নামে পাঠায়, মায়ের নামে পাঠায়। বাবা ওই কার্ডখানা নিয়ে তারপরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে। সারা বছর খোঁজ নাই। এরপরে যখন মরে 2-3 দিন পর্যন্ত মদের বোতল, দুধের বোতল, খবরের কাগজ ভিতরে কেউ নেয় না, দরজার কাছে পড়ে আছে। কারণ কি? পুলিশে এসে দরজা খুলিয়া দেখে ভিতরে বুড়া মরে পড়ে আছে, কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দেখারও কেউ নাই। এই হলো পাশ্চাত্যের অবস্থা। আর ইসলাম কি নিয়ামত! সুবহানাল্লাহ, ইসলাম বিরাট নিয়ামত। মা বাবার সম্মান করতে শিখিয়েছে, সেখানে সম্মান নাই। সন্তানের কাছে সম্মান হবে কি করে? সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে? দুধ খাওয়াবার মাধ্যমে। আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে, বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। কোনটার দুধ খাওয়ায়? টিনের দুধ খাওয়ায়। নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায়। তো সন্তানের মহব্বত ওই টিনের দিকে, বোতলের দিকে বেশি হবে, মায়ের দিকে হবে না। দুধ হচ্ছে একটা ফ্লো, একটা ফ্লো। মায়েরা, আমার মা বোনেরা যারা আসছেন শোনেন, ব্রেস্ট ক্যান্সার যে হয়, মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন। এটা হলো সবচাইতে বড় কারণ, সন্তানকে দুধ না খাওয়ানো। এই ফ্লোটা, এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন, সন্তানকে খাওয়াচ্ছেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, 12 আনাই 16 আনাই শেষ হয়ে যাবে। এই দুধ, মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি কারার মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, কোন রোগের জাত সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আসলো, এখানে আছে পলিউশন, এখানে আছে নানান রকমের রোগ, কি জীবাণু, এগুলি রয়েছে। সুতরাং তার কচি চামড়ার লোমকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স, স্টেমিনা, শক্তি তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ কি করলেন? অ্যান্টিবায়োটিক ঔষধও সহ্য হবে না, রোগ থেকেও তারে বাঁচানো যাবে না। সেই জন্য রব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। সন্তানকে দুধ খাওয়াও, সন্তানের মহব্বত তোমার প্রতি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাশ্চাত্যে এই মহব্বত নাই। পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর দাওয়াত হয়তো দেখি, খালি গুড়ি না, চোখ দিয়ে তাকায়ও দেখি কোথায় কি হয়। মেয়ে লোকগুলি তাদের বাচ্চা পুষচা হুইলওয়ালা চেয়ার আছে, সেই চেয়ারে বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে, আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে হাঁটে। নিজের ছেলে কান্দে, তাতে কিছু আসা যায় না, কুত্তারে কোলে নিয়ে কুত্তারে চুমা দিয়া তারপরে নিয়ে যায়। যে কুকুরের যে যত্ন আছে, শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই। অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিশুর হক, মায়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, এ হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মহলে কথা শুনান, সর্বত্র পৌঁছান, কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে। সন্তান রোগ থেকে বাঁচবে, মায়ের প্রতি মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এভাবে আল্লাহ পাক বলছেন, তোমার উপরে যদি চাপ, এই মা বাবার খেদমত তো তুমি করবাই, কিন্তু মা বাবা যদি অন্যায় করতে বলে, শিরক করতে বলে, গুনার কাজ করতে বলে, অবশ্যই তুমি সেই গুনার কাজ করবা না। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া,
বরং অনুসরণ করবে সেই ব্যক্তির, যে ব্যক্তি আমার পথে পরিচালিত হয়েছে, আমার পথে যে চলছে, আমার পথে যে ডাকে, তার দিকে এগিয়ে আসো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। কার কাছে? কার কাছে? ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর এরপরে কিয়ামতের দিন তোমাদের সমস্ত কাজের ফলাফল আমার কাছে প্রকাশিত হয়ে যাবে। মুনাজাত করব, মুনাজাতের পরে আজান হবে বা জামাত, আমরা নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি। হে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমরা যারা মা বাপ হারাইছি, যে মা বাপের কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে, হায় আল্লাহ, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, সারা জীবন যত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহগাতা মাফ করে দাও। আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.